আমি কি বের হতে পারবো না? অসম্ভব। আমি আমি এই অন্ধকারে কি করবো? একটা উপায় বের করতে হবে। চিন্তা করে একটা উপায় বের করতেই হবে আমাকে। চিন্তা করতে হবে। আচ্ছা, গুহার তো একটা মুখ আছে, আমি ওই দিকেই যাব। তাহলে আমাকে আবার পিছন দিকে যেতে হবে। হ্যাঁ, এটাই আমার নাজাতের পথ। এটাই শেষ কাঠি। বের হওয়া পর্যন্ত জ্বলা অসম্ভব। জ্বলবে না, নিভে যাবে। আমাকে আরো দ্রুত যেতে হবে, আরো দ্রুত যেতে হবে। কিন্তু এখন কি হবে? আমার জানা সাহস সবকিছু জ্বলে শেষ, অথচ আমি এখনো গন্তব্যে পৌঁছাতে পারিনি। এই অন্ধকারে এখন আমি কি করব? আমাকে আরে দ্রুত জ্বলতে হবে। গুহার দরজা এখন অনেক দূরে। যদি কাছেই হতো তাহলে বাইরের বিভিন্ন শব্দ শোনা যেত। এই দ্রুত অন্ধকারে আমি কি করব? কি করব এখন? শিশুটি নীরবে এই অন্ধকারে বসে পড়ে এবং তার অতীত জীবনকে মনে করতে থাকে এবং সে স্মরণ করতে থাকে যে তাকে চিন্তা করার ক্ষমতা দিয়েছে এবং সে বুঝেছে এই অবস্থা থেকে একমাত্র সেই তাকে রক্ষা করতে পারে। আমাকে সাহায্য করো, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমার সব অবস্থা জানো। রাত ফুরিয়ে গেল। নতুন দিনের সোনালী সূর্যের আলোয় আবার এই বন প্রাণবন্ত হয়ে উঠল। সমুদ্রের পাখির কিচিরমিচির ডাকে শিশুটির ঘুম ভেঙে গেল। সত্য, পাখি ডাকার শব্দ। আমি কি ঘুমিয়েছিলাম? কোথায় আমি? এই তো আলো, এটা কোথা থেকে এলো? আমি বের হব। আমি রক্ষা পেয়েছি, আমি রক্ষা পেয়েছি। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার কথা শুনেছ? তুমি আমার খুব কাছে আছো। কিন্তু তুমি কোথায়? তুমি কোথায়? ইস, যদি জানতে পারতাম আমি তুমি কোথায় আছো। তুমি কোথায়? দিন যেতে যেতে ধীরে ধীরে এই শিশুটি যুবকে পরিণত হল এবং সে স্বাভাবিকভাবে বুঝতে পারল যে সে বনের অন্য সব প্রাণীর চেয়ে আলাদা, কারণ তার চিন্তা করার ক্ষমতা রয়েছে। সে চিন্তাশীল। আমি সহ আমার আশেপাশের সকল বস্তু, সকল প্রাণী কোথা থেকে এলো? অবশ্যই কোনো এক শক্তি এই সকল বস্তুকে সৃষ্টি করেছে। এগুলো এমনি এমনি শূন্য থেকে অস্তিত্ব লাভ করেনি। সেই শক্তিকে দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধুই অনুভব করা যায়। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সহ এই সকল শক্তিশালী সৃষ্টিসমূহের একজন স্রষ্টা রয়েছেন। হ্যাঁ, একজন মহান সৃষ্টিকর্তা, এবং এই পুরো বিশ্ব ওই মহান সৃষ্টিকর্তারই সৃষ্টি, এবং এই সৃষ্টির পেছনে তার কোনো উদ্দেশ্যও রয়েছে। আমি সেই প্রভুর উদ্দেশ্য হাসিলের জন্য তার সকল মাকলুককে, সকল সৃষ্টিকে
ভালোবেসে যাব এবং তাদের সকলের সাহায্যে অবশ্যই কাজ করে যাব। এই দ্বীপে একজন অপরিচিত লোক আসলো। এই দ্বীপে কোনো মানুষজন নেই, তাই একটা কুঁড়ে ঘর বানাই এবং জাহাজ ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকি। এর মাঝে এই দ্বীপের ভৌগোলিক অবস্থান নির্ণয় এবং বিভিন্ন জিনিস অনুসন্ধান করতে থাকি, যেন এগুলোকে আমার দেশ বিদেশের সফরনামা গ্রন্থে যোগ করে দেওয়া যায়। তাহলে খুব দারুণ হবে। হ্যাঁ, এ কি একজন আমার মতো? অবশেষে আমার মতো একজনের দেখা পেলাম। আমি এতদিন যে জিনিস খুঁজছি। আরে এই জনশূন্য দ্বীপে এই লোককে কিভাবে ও এখানে এলো? উভয়ের মাঝে পরিচয় হতে বেশি সময় লাগলো না এবং এই বৃদ্ধ ব্যক্তিটি বুঝতে পারল যে যুবকটি কথা বলতে পারে না। গাছ গাছ পাথর পাথর। এই বৃদ্ধের আন্তরিক পরিশ্রমের ফলে যুবকটি অতি দ্রুত কথা বলা শিখল এবং পরে তার মনের সব কথা বৃদ্ধকে খুলে বলল। যুবক, তোমার এই চিন্তা তোমাকে সেই প্রভুর মারিফাত পর্যন্ত পৌঁছে দিয়েছে, যিনি এই সকল কিছু সৃষ্টি করেছেন এবং সকল কিছু পরিচালনা করেন। তিনি হলেন আল্লাহ। আল্লাহ? তাহলে আল্লাহই সেই সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং সকল জিনিস সৃষ্টি করেছেন। তিনি জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। যুবকটি পুরোপুরি আল্লাহর মারিফাত সম্পর্কে জেনে গেল এবং তার মনের এতদিনের জমানো সকল প্রশ্নের উত্তর পেয়ে গেল এবং বৃদ্ধের সাহায্যে আল্লাহ তাআলা তাকে বাকশক্তি এবং আক্ষরিক জ্ঞান দান করল। সুবহানাল্লাহ। আল্লাহর কি সুন্দর বর্ণনা! তিনি কত মহান, কত জ্ঞানী, কত শক্তিশালী। আল্লাহু আকবার। ধন্যবাদ। যুবক, এই দ্বীপ ছাড়াও আরো অনেক দ্বীপ, অনেক শহর আছে যেখানে মানুষ বসবাস করে, কিন্তু তাদের জীবন ব্যবস্থা আমাদের এখানের জীবন ব্যবস্থা থেকে অনেক ভিন্ন। তারা আল্লাহর মহব্বত এবং ইবাদত থেকে দূরে সরে আছে। লোভ লালসা তাদের অন্ধ করে দিয়েছে। ইস, এই লোকেরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করত। আল্লাহ, ওই তো জাহাজ। ওটা কি আমাদের জাহাজ? আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে, তাই আমি অনেক সৌভাগ্যবান। অবশেষে আমি মানুষের সাথে মিলেছি এবং তাদের দেশে ফিরে যাচ্ছি। গিয়ে আমি তাদের বলবো কিভাবে আল্লাহ সর্বদা আমার সাথে ছিলেন এবং কিভাবে আমাকে সাহায্য করেছেন এবং কিভাবে আমি তাকে ভালোবেসেছি এবং কিভাবে বহু বছর চিন্তার পরে তাকে চিনতে পেরেছি।